10 দফা দাবিতে করগ্রামে বামপন্থী শ্রমিক সংগঠনের মিছিল ও ডেপুটেশন। মুর্শিদাবাদ জেলার করগ্রাম ব্লকে সোমবার অনুষ্ঠিত হলো বামপন্থী শ্রমিক ও কৃষক সংগঠনের উদ্যোগে এক বৃহৎ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি। বেলা বাড়ার সঙ্গে নগর কলেজ মোড়ে জমায়েত হতে থাকেন কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন এবং সিআইটিইউ এর শতাধিক কর্মী সমর্থক। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রায় ঘণ্টাখানেকের মিছিল শেষে কর্মীরা পৌঁছান নগর বিডিও অফিসে। সেখানে 10 দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি বিডিওর হাতে তুলে দেওয়া হয়। ডেপুটেশনে উত্থাপিত দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য আইসিডিএস কর্মীদের ন্যায্য পারিশ্রমিক প্রদান, 100 দিনের কাজ অবিলম্বে চালু করা ও বকেয়া মজুরি পরিশোধ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে, গ্রামীণ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পথঘাট ও সেচ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। ডেপুটেশন জমা দেওয়ার আগে বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সভা। বক্তারা অভিযোগ করেন, বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার শ্রমিক কৃষকদের ন্যায্য দাবি উপেক্ষা করছে। সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের সংকট এবং দুর্নীতিগ্রস্ত প্রশাসনের বোঝা। রাজ্য কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, আমরা চাই শ্রমিক কৃষকদের জীবন জীবিকার সুরক্ষা। মানুষ কাজ চাইছে, ন্যায্য মজুরি চাইছে, অথচ সরকার তাদের কথা শুনছে না। এরিয়া কমিটির সম্পাদক ভরত ঘোষ বলেন, কৃষকের উৎপাদন খরচ বাড়ছে, অথচ ফসলের ন্যায্য মূল্য মিলছে না। অবিলম্বে সমাধান করতে হবে। কৃষি ও ক্ষেতমজুর ইউনিয়নের সম্পাদক বিবেক বার্জিক দাবি করেন, 100 দিনের কাজ বন্ধ করে শ্রমজীবীদের অধিকার হরণ করা হচ্ছে। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই বিডিও অফিস অভিযানে প্রথম কথা, মুর্শিদাবাদ জেলায়, পশ্চিম বাংলায় কাজ নেই, কলকারখানা নেই। প্রতিদিন পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বামপন্থীদের লড়াই আন্দোলনের ফলে যে 100 দিনের কাজ চালু হয়েছিল, খড়গ্রাম ব্লকে 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের কাজ পাচ্ছে না। আমরা দাবি করেছি, খড়গ্রামের মানুষদেরকে, যাদের জব কার্ড আছে তাদেরকে 100 দিনের কাজ দিতে হবে। যাদেরকে আপনি 100 দিনের কাজ না দিতে পারবেন তাদেরকে ভাতা দিতে হবে। পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকারের সময় এই খড়গ্রাম ব্লকে বাঁধ তৈরি হয়েছিল, বন্যা যাতে না আসে সেই এলাকায় আজকে বাঁধ ভেঙে পড়ছে। সেই বাঁধে বালির বস্তার বদলে মাটির বস্তা দেওয়া হচ্ছে। আজকে ঝিল্লি অঞ্চল বন্যা কবলিত, মানুষের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি। তাদেরকে পুনর্বাসন দিতে হবে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং এই রাজ্য সরকারকে তাদের যত ক্ষতিপূরণ হচ্ছে দেওয়ার জন্যে আমরা আজকে বিডিও সাহেবের কাছে জানান দিলাম। সারের কালোবাজারি চলছে, খড়গ্রাম ব্লকের কৃষক আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছে, কারণ সারের কালোবাজারি বন্ধ করার জন্য এই বিডিও সাহেবের মুখে কোনো কথা শোনা যাচ্ছে না। বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া, আর প্রতিদিন পশ্চিমবাংলার মাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের কৃষকের উপরে, শ্রমিকের উপরে, ক্ষেতমজুরের উপরে আক্রমণ আনছে। মা বোনদের সম্মান নিয়ে তারা ছিনিবিনি খেলছে। এই সমস্ত দাবি নিয়ে আজকে বিডিওর কাছে আমরা অভিযান করলাম এবং আমাদের দাবি বিডিও সাহেব মেনে নিয়েছে। আমরা জানিয়ে দিয়ে গেছি যত দ্রুত সম্ভব 100 দিনের কাজ দিতে হবে। যদি না দেন আগামী দিনে ওটা খড়গ্রাম ব্লক অবরুদ্ধ হবে। গুচ্ছ দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে ডেপুটেশনে এসেছিলাম। আমাদের মূল দাবি, এলাকার সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসন দিতে হবে, স্থায়ী বাঁধ মেরামত করতে হবে, 100 দিনের কাজ নেই, সমস্ত খেটে খাওয়া গরিব মানুষ, জব কার্ডধারী মানুষকে 100 দিনের কাজ দিতে হবে। এলাকার কোনো উন্নয়ন নেই, এলাকার বেহাল রাস্তা, এলাকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সব মিলিয়ে সমস্ত দুর্নীতির সঙ্গে এলাকার এমএলএ থেকে শুরু করে প্রশাসনিক নেতৃত্ব, সর্বোপরি বিডিও সাহেব যুক্ত আছে। আমরা চাই সঠিকভাবে তদন্ত হোক এবং মানুষের প্রকৃত উন্নয়ন হোক। এটাই ছিল আজকে দাবি দিলেন। আজকে আমরা মূলত 10 দফা দাবি নিয়ে এসেছিলাম। করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, চেতনা নিউজ।